ছোটবেলার কথা মনে পড়ে গেল। বাচ্চারা যখন তার বাবাকে বলল, আব্বু আজ তো ছুটির দিন, চলো আমরা চিড়িয়াখানায় যাই অ্যানিমেল দেখার জন্য। তখনই ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় আমরা যখন ছোট ছিলাম তখন আমার আব্বুকেও ঠিক এভাবেই বলতাম, আব্বু চলো আজকে আমরা চিড়িয়াখানা থেকে বেরিয়ে আসি। এই যে আজকে আপনাদেরকে নিয়ে আসলাম ওমানের চিড়িয়াখানাতে। এটা চিড়িয়াখানার ভিতরের অংশ। এটা সাফালাত ইব্রাতে অবস্থিত। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওই যে দেখা যাচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, বাংলাদেশের রয়্যাল বেঙ্গল টাইগার ওমানেও চলে এসেছে। এটা ইব্রাতে অবস্থিত, সাফারি ওয়ার্ল্ড নামেই পরিচিত। আমরা ছোটবেলায় অনেক শুনেছি ময়ূর পেখম তোলে, কিন্তু কখনো দেখা হয়নি। কিন্তু আজকে এখানে আসার পরে ময়ূরের পেখম তোলা অবস্থায় আমরা দেখতে পেয়েছি। খুবই সুন্দর লাগছিল। আপনারা কে কে দেখেছেন জানাবেন, আর না দেখে থাকলে আমার ভিডিওতে দেখে নেবেন ময়ূর কিভাবে পেখম তুলে দাঁড়িয়ে থাকে। খুবই সুন্দর ছিল, আমার বাচ্চারা খুবই খুশি হয়েছিল। এটা আসলে আগে ওমানে এখানে ছিল না, চিড়িয়াখানা ছিল না। এটা সম্ভবত গত 2 বছর কি 3 বছর উদ্বোধন হয়েছে। তো আমরা সেদিন ছুটির দিন ছিল, বাচ্চাদেরকে নিয়ে আমরা গিয়েছিলাম দেখার জন্য। প্রাণীগুলো দেখছি আর শুধুই ছোটবেলার কথা মনে পড়ছে। কিভাবে সময় কত দ্রুত চলে যায়, নদীর স্রোতের মতো বহমান, কত দ্রুত সময় চলে গেল। এই তো সেদিনের কথা, আমরা ভাই বোনেরা সবাই মিলে চিড়িয়াখানায় ঘুরতে যেতাম, বেড়াতে যেতাম। আর এখন জীবন জীবিকার তাগিদে ভাই বোনেরা সবাই কে কোথায় চলে গেল, সবই আল্লাহর ইচ্ছা। এখানে বিভিন্ন দেশের প্রাণী ছিল, তবে আমার কাছে মনে হলো আমি হাতি দেখতে পাই নাই। এখানে হাতি ছিল না, আর সব কিছুই ছিল, খুবই সুন্দর ছিল। আর এখন হলো কি আমাদের দেখা শেষ, আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। সবসময় আমাদের সব কিছু দেখে শেষ করে বাড়ি যেতে যেতে রাত হয়ে যায়। আপনারা সবাই যারা কালার্স অফ ওমান, ওমানের রঙে আমার সাথে আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাকে সাপোর্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, যা যা আছে সব কিছু করে আমাকে উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালার্স অফ ওমান, ওমানের রঙের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।